ইয়ে আছে ডিম, তাই আমি চাই হলো না রেখেছে। সকাল সকাল রান্নাঘরে হাজির, সবজিও দিয়ে দিলাম। এবারে কী যেন একটা খুঁজছি আমি, এইরকমই করি, কোথাও হাঁড়ি উঠাচ্ছি আর কোথাও বাসনগুলো আমি এভাবে উঠাচ্ছি, কী যেন একটা পাগল পাগল মনে হচ্ছে, তাই না? অবশেষে পেয়ে গেলাম খুন্তি। হ্যাঁ, এই খুন্তিটাই আমি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম। খুন্তিটা ছিল নিচেও একটা কড়াই আছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ওটাই আমি খুঁজে পাচ্ছিলাম না। অনেক সময় এরকম হয়। তারপরে রান্না করতে করতে যখন লবণ দিব, লবণের পরিবর্তে চিনি, আবার যখন চা করব করতে করতে লবণ। তো ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে, আর রাত্রির সিনেতে তোমাদের সবাইকে স্বাগত। রান্নাঘরে তোমাদেরকে জানাচ্ছি শুভ সকালে শুভেচ্ছা। তো আমি রান্না করতে বসে পড়লাম, আর করলা আর আলু কুচি কুচি করে কেটেছি, এক সাইডে ভাত বসিয়েছি, আর এইদিকে আছে ডিম। এক্ষুনি নামালাম, সেদ্ধ করেছি, এটা একটু ঠান্ডা হোক, তারপরে ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তারপরে বলো আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সবাই ভালো থাকবে, এটাই আমি চাই। তো এখন তো রান্নাতে ব্যস্ত, বেশি কথা বলতে পারবো না। কর্তামশাইকে খাবার দিয়ে দিয়েছি, স্কুলে তাকে যেতে হবে, আর কর্তামশাই কিন্তু ওদিকে খেতে বসছে, আর আমি এদিকে তাড়াতাড়ি করে ছোলার ঘুগনিটা করে দিলাম। আর দেখো, এক্ষুনি নামালাম, তোমরা দেখে বুঝতে পারছো কতটা গরম। তো এবারে যদি আমি ঢাকনাটা লাগিয়ে দিই তাহলে তো একটু অসুবিধা হবে। ওই জন্য আমি কী করলাম, একটুখানি থাক এখানেই, ফ্যানের হাওয়া দিয়ে এটা একটু ঠান্ডা হয়ে যাবে। তো আমি এটা কিছুক্ষণের জন্য এইভাবে আমি রেখে দিচ্ছি, এতে ঠান্ডা হয় আর কর্তামশাইকে দিতে পারি টিফিনে। এবারে কর্তামশাই চলে গেল, টিফিন সব গুছিয়ে দিলাম, আর চললো এখন আমার এদিক ওদিক, রান্নাঘরে একবার যাচ্ছি একবার এদিকে আসছি। তো ছোটো মেয়েকেও দিয়ে দিলাম চা। এই যে দেখো, একটা কাপ আমার সামনেই আছে। ছোটো মেয়ে তো, ওরা আবার কি করে, চা ঠান্ডা না হলে খেতে চায় না, আর আমি আবার কি একদম গরম গরম চা খাবো। আর চা খাওয়া হয়ে গেল, এইদিকে দেখো চলে আসলাম এই ছোটো মেয়ের রুমটা পরিষ্কার করতে। এতটাই নোংরা হয়, তা আমি মাঝে মাঝে পরিষ্কার করি। এবারে আমি মোছার ন্যাকড়া খুঁজে পাচ্ছি না, গোটা জায়গা খুঁজলাম, কিছুতেই ন্যাকড়া খুঁজে পাচ্ছি না। তারপরে এটা আমি ওই সিঁড়ির ওখান থেকে পেয়েছি, তো এটা দিয়ে মুছতেছি। কত নোংরা হয়ে আছে, আবার সামনেই পুজো, আরও ঘর ঝাড় দেওয়া, কত যে কাজ। আর আমার কি বলো তো, বিশেষ করে এই ড্রেসিং টেবিলটা খুব নোংরা হয়, এত নোংরা হয়, যখন পরিষ্কার করি খুব ভালো লাগে দেখতে। হ্যাঁ, আবার একদিন পর কি হয়, যে কে সেই, এত মানে বাজে লাগে দেখতে। তারপরে এই যে এদিকে দেখো, জানলাগুলো কোণায় কোণায় কত নোংরা, এইগুলো তো কে করবে এগুলো আমি ছাড়া, বলো? তো ওই জন্য এই জানলাগুলো এখন পরিষ্কার করব। ওই কোণায় কোণায় খুব নোংরা লেগে থাকে, একদম বাজে লাগে দেখতে। তো আমি দুটো রুমেরই খাট কিন্তু পরিষ্কার করে দিয়েছি, আর এখন এই যে এদিকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব, খাট আর পরিষ্কার করা হয়ে গেল, আর জানলার কোণায় কোণায় যে নোংরাগুলো আছে একটুকু ভালো লাগে না দেখতে।
সব কিছু পরিষ্কার গুছিয়ে টুছিয়ে স্নান করার পরে এখন আমি ভাত খেতে বসলাম। ভাতটা বাড়লাম, আর ওই যে আলু পটল ভাজা এটা করেছি, এটা এখন দিলাম। আর এদিকে দেখো মাছ আছে, এটা গতকালকের মাছ রেখে দিয়েছিলাম, একটা পিস বেঁচে গেছিলো। আর এদিকে ডিমের ঝোল আছে, আর ডিম আজকে আর এখন খাবো না, এটা এখন ফ্রিজের মধ্যে রেখে দিব। ওরা ডিম খেলো, আর এমনি এই মাছের লেজ দিয়ে এটাই এখন ভাত খাবো। এরপরে খাওয়া দাওয়া করার পরে কিছুক্ষণ রেস্ট, মানে বসে থেকেই রেস্ট। তো আমার মেয়ে আবার কিছুটা ফল কেটে দিয়েছে, পেয়ারা কেটে দিয়েছে, ওই করে খাওয়া দাওয়া করার পরে ঘরে তো সব আমাদের ঘরে মানে কী বলো তো অ্যাভেলেবেল থাকে, এই মুসম্বি, আপেল, কলা এগুলো সব সময় থাকে, পেয়ারা এগুলো সব সময়। তো খাওয়া দাওয়া করার পরে আমার ছোটো মেয়ে দায়িত্বে থাকে, ওই কেটে দেয়। এবার আমি মজা করে বসে বসে পেয়ারা খাচ্ছি। এবারে চলে আসলাম কিন্তু ইভিনিং টাইম, এটা কিন্তু দুপুরবেলা না। তো ছোটো মেয়ে সন্ধ্যাবাতি দিয়ে দিল। প্রতিদিন ধূপকাঠি ঠাকুরের কাছে না ধরালে হয় না। তারপরে এই যে এখানে দেখো কর্তামশাই সবজি বাজার করে নিয়ে এসছে। তো সন্ধ্যাবাতি দিয়ে চাটা খাওয়ার পরে এই যে এখানে এখন সবজিগুলোকে গুছায় রাখলাম। আর স্কুল থেকে এসেই কর্তামশাই বলছে সবজিগুলো গুছায় রাখো, গুছায় রাখো, গুছায় রাখো। আরে বাবা আরও অনেক তো কাজ থাকে, দাঁড়াও গুছাচ্ছি। ওই বলে এক্ষুনি রাখো। আর আমি আবার সবজিগুলোকে প্লাস্টিকে এভাবে রেখে রেখে দিই। আর প্লাস্টিকও খুঁজে পাচ্ছি না। তারপরে দেখো আবার এই যে টিফিন খেলো, যে যার মতো রেখে দিল। আমাদের ঘরে চায়ের বাসনটাই বেশি হয়, কাপ তো সকাল থেকে শুরু করে রাত্রেবেলা ঘুমানোর আগ পর্যন্ত মাজতে হয়। এই যে সন্ধ্যার সময় টিফিন খেলো, চা, কর্তামশাই মুড়ি খেলো, বাচ্চারা খেলো। এইবার এই যে এখন এই বাসনগুলোকে মেজে ধুয়ে রাখবো। আর মেজে না রাখলে কী হয় বলো তো, বেসিনটা একদম পুরো ভরে যায়। ওই জন্য আমি যখনকার বাসন তখনই ধুয়ে মেজে একদম রেখে দিই। কর্তামশাই চলে গেছে বাইরে ঘুরতে। এখন আমাদের 3 মা বেটির মিলে চলছে মিটিং। তো মেয়েরা বলছে যে পিৎজা খাবে। তো মেয়ে এই যে দেখো নিয়ে আসলো পিৎজা, খুচরো ছিল না, আবার দিয়ে আসতে হলো। সো ফ্রেন্ডস, এখন বাজে 8:30, আর পিৎজার অর্ডার করা হয়েছিল। এত মেয়েরা সেই 1 মাস ধরে বলে যাচ্ছে পিৎজা খাবো, পিৎজা খাবো। মানে কী যে করি না এদেরকে নিয়ে, এত খাওয়া খাওয়া। তো পিৎজার অর্ডার করা হলো, এখনও পিৎজা নিয়ে আবার ঝগড়া 2 বোনের মধ্যে। চল এখন পিৎজাটা কাট। তা আমার জন্য ছোট্ট পিৎজা নিয়েছে, আমি এখন খাবো না, ওরা খাক। কি যে পিৎজা খেতে ভালো লাগে ওদের। হ্যাঁ আমি খাবো না, থাক তোরা খা। সবাই খাবে কেন রে? রেখেছে খাবো না, ওটা ছোটই হয়, পিস পাচ্ছে। তোমারটা দেখো, আমার জন্য এটা ছোট্ট। আমি খাবো ছোট ছোট, হবে না? তুই আমার ছোটটা নিয়ে নে, বড়টা দিয়ে। এটা ভালো খেতে মা, ওই জন্যই বললাম। এটা খেয়েছি, হেভি লাগে এটা। একটু দিয়ে কি পুরি পুরি খাবো তো না? চিকেন দে একটা, পুরি মাকে একটা দে, আর একটা দে, আমি একটা দে, আমি একটা দে। তোমাকে এটা খেতে হবে পুরি পিৎজা। হ্যাঁ ভালো লাগে। চিকেনটা অসাধারণ, খেয়ে দেখো। ও চিকেন দিয়েছিলি? আরে ওটা তো পিজ্জা, এটাই ওটা। তাহলে মা এটা আগে খাও। এটা হ্যাঁ 20% খাও, ঠান্ডা গেলে ভালো লাগে না। চাবি এগুলো সব খাই। বাড়িতে বানিয়ে করলে না, আরো বেশি বরফ করলে ভালো লাগে। আমারটাই মনে খেতে ভালো লাগে।
নিজে পারবো না। তো চলো, আমিও পিৎজা খাচ্ছি। আর বেশি ভিডিওটা বড় করব না। এই পিৎজা খাওয়া মানে রাতের ডিনারটা কমপ্লিট। পেট ভরে গেছে, শুধু কর্তামশাইয়ের জন্য রুটি করে নেব। চলো, আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলি, প্লিজ, আমার সাবস্ক্রাইব বাড়ছে না। তোমরা একমাত্র পারো আমার এই চ্যানেলের সাবস্ক্রাইব বাড়াতে। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।